কালিয়ায় গাঁজা সহ একজন আটক, ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা। রাসেল শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। নড়াইলের কালিয়া উপজেলায় গোবিন্দনগর এলাকা থেকে ৩টি গাঁজা গাছ সহ বাসুদেব বর্মন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একটা শুকনা গাঁজা গাছ, এটা সে গাছটা শুকাইতেছিল এবং পরবর্তীতে একটি গাছ, জীবিত গাছ প্রায় 12 ফিট লম্বা উদ্ধার করি। পরে স্যারও আমাদের সাথে আসেন, যোগদান করেন এবং উদ্ধার করি এবং আমরা বাসুদেব বর্মনকে গ্রেপ্তার করি। সোমবার 19 জানুয়ারি দুপুরে তার বসতবাড়ি থেকে রোপণ করা প্রায় 12 ফুট লম্বা 3টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। আটক বসুদেব বর্মনের গ্রামের মৃত সন্তোষ বর্মনের ছেলে। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে 1 বছর 4 মাসের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো 1 মাসের কারাদণ্ডের দেওয়া হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 9 ধারায় যদি এ ধরনের গাছ চাষ করতে হয়, চাষ করতে হইলে অফিসিয়ালি লাইসেন্স নিতে হয়। চাষের ক্ষেত্রেও লিমিটেশন আছে। যদি কোনো গাছ হয় এমন যে ওষুধ উৎপাদন বা এই ধরনের কোনো উপকারী কাজের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রেও লাইসেন্স নিতে হয়। ওনার কাছে আমরা কোনো লাইসেন্সের বিষয় পাই নাই। উনি কোনো লাইসেন্স, আপনার কাছে কি কোনো লাইসেন্স আছে? গাছ চাষের জন্য আমি জিজ্ঞেস করেছি আপনার কাছে চাষ করার লাইসেন্স আছে কিনা। তার মানে ওনার কাছে চাষের কোনো লাইসেন্স নাই। এবং আমাকে যখন এটা জানানো হয়, আমি অন দ্য স্পট, আমি তো বাইরে ছিলাম, যার কারণে আসতে আমার একটু দেরি হয়েছে। তবে এসে এখানে অপরাধ উদ্ঘাটিত হয়েছে, যেমনটা হয় মোবাইল কোর্টে যে উদ্ঘাটিত হতে হয় বা সংঘটিত হতে হয়। যেহেতু উঠানোর সময় আমি ছিলাম না, এজন্যই বললাম উদ্ঘাটিত হয়েছে। আর 36-এর 1-এর 18 ধারায় যে শাস্তি রয়েছে, সেই বিধান অনুযায়ী অনন্য 1 বছর থেকে শুরু হবে। 1 বছরের নিচে আসলে শাস্তির সুযোগই নেই। ওনাকে শাস্তি দেওয়া হয়েছে 1 বছর 4 মাস এবং 10,000 টাকা জরিমানা করে হয়েছে। যদি উনি জরিমানা দণ্ড পরিশোধ করিতে এখন না পারেন, তাহলে ওনাকে আরও 1 মাসের শাস্তি দেওয়া হবে। এটা অনাদায়। এই হচ্ছে আজকের জন্য ডিক্লারেশন। আর এই অঞ্চলের মানুষের জন্য ছোট্ট একটা লাইন একটু বলি, এই ধরনের মাদক দ্রব্যের চাষ আপনারা কেউ দয়া করে করবেন না, কেউ সেবন করবেন না, পরিবহন করবেন না, বিক্রি করবেন না। পরিবহন করা যে কত বড় সমস্যা, কত বড় বিপদ ডেকে আনতে পারে, তা আপনারা আজকে সবাই এখানেই দেখলেন। এবং আমরা চাইবো যে আপনারা সবাই সতর্ক হয়ে যান, এই অঞ্চলটাকে মাদক মুক্ত করার। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই। ভালো থাকবেন।